নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন রাধারানীর কৃপায় সুস্থ আছেন। অনেক দিন পরে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে। ভিডিওটাকে স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। কিন্তু যে ভিডিওটা বানিয়েছি আমি মন্দিরের ভিতরে ভিডিও বানাতে পারিনি, কারণ বাইরেরটুকু যতটুকুই পেরেছি করেছি। আর ভিডিওটা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, ভিডিওটা কেমন হয়েছে। মন্দিরটা দেখুন, খুব সুন্দর মন্দির। মন্দিরের নাম কীর্তি মন্দির, কিন্তু হেডিংটা আমি ভালো করে লিখতে পারিনি, অত লেখাপড়া আমার জানা নেই, তাই বানানটা ভুল হয়েছে, কীর্তি মন্দির হয়ে গেছে। তাই মন্দিরটার নাম হলো কীর্তি মন্দির। মন্দিরটা বৃন্দাবন বার্সানার মধ্যে এই মন্দিরটা হলো কীর্তি মন্দির। তা বাইরে হচ্ছে কি আমি ভিডিওটা বানিয়েছি, বাইরের সৌন্দর্যটা দেখুন, কত সুন্দর কারুকার্য করা, পুরো সম্পূর্ণ পাথর দিয়ে বানানো। তা আমি মন্দিরের ভিতরে ভাবলাম, এই যে ওপরে লেখা আছে হিন্দিতে কীর্তি মন্দির, তা ভাবলাম মন্দিরের ভিতরটা একটু ভিডিও বানাবো। কত সুন্দর লাইটিং হচ্ছে, ভিতরটা এত সুন্দর, ভিতরটা দেখতে। তা আমি একটু প্রণাম করে নিলাম মন্দিরে ওঠার আগে। তা ওদিকে আমার ক্যামেরা দেখে দারোয়া, দেখুন সিকিউরিটি গার্ড ছুটে আসছে, ক্যামেরা বন্ধ করো, দেখেছো ভিডিও। মন্দিরের ভিতরে ভিডিও বানাতে দিল না, তাও অনেকে জোর করে ভিডিও বানিয়েছে। তা মন্দিরের ভিতরে এত সুন্দর, মানে হাতের কাজ যেমন তেমন সুন্দর, রাধা গোবিন্দকে এত সুন্দর লাগছে, আর এত ঠান্ডা পাথর, মন ভরে যাবে। আমার মনে হলো একটু যদি শুয়ে পড়ি তো আত্মাটা যেন শান্তি পাবে, এত সুন্দর মন্দিরের ভিতর। তা আপনাদেরকে দেখাতে পারলাম না, দুঃখিত। কিন্তু মন্দিরের বাইরেটা দেখুন, এই যে রাধা রানী বসে রয়েছে আর দুই সখী, আর এদিকটায় চারদিকে ঘিরে দেওয়া আছে, মানে কাছাকাছি ছোঁয়া যাবে না। মন্দিরের এরিয়াটা যতটা হচ্ছে কি খুব বড় এরিয়া নিয়ে, অনেক ওই যে দূর দিয়ে দেখা যাচ্ছে, ওদিকেও দেখার মতো রাধা গোবিন্দ রয়েছে। আর এত রোদ, খালি পায়ে, বুঝতেই পাচ্ছেন পাথরের ওপরে কেমন হয়, খালি পায়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছি। এত গরম হয়ে গেছে পাথর, আর ভীষণ গরম, বৃন্দাবনে ভীষণ গরম। এখন আমি ভয়েসটা দিচ্ছি ডিসেম্বরে। আমি তো গিয়েছিলাম দুর্গা পুজোর আগে, মহালয়ার পরের দিনকে মনে হয় গিয়েছিলাম। তো অনেক দিন পরে ভয়েসটা আমি দিচ্ছি, এতদিন ভিডিও ছাড়িনি। আমার একটু শরীর খারাপের জন্যে, আর একটু কি বলবো, ভীষণ চোখের যন্ত্রণা, এত যন্ত্রণা, মানে কি বলবো, এত যন্ত্রণা, চোখে কাপড় ভিজিয়ে চোখে দিয়ে রাখতাম। তা চোখের ডাক্তার দেখিয়েছি, কমেছে চোখটা, চশমা নিতে হবে, চশমার অর্ডার দিয়েছি। তা ভয়েসটা আমি অনেকদিন পরে দিচ্ছি। সব জায়গায় রাধে 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 বলেই লেখা আছে, দেখেছেন? একদম দুটো লাইন, উপরে বড় করে লেখা আছে, নিচে আবার ছোট ছোট করেই লেখা আছে রাধে রাধে। ওখানে বাসের মধ্যেও রাধে রাধে শুনতে পাবেন। এত সুন্দর, এত ভালো লাগবে তো বলার নাই। এখানে বাসের মধ্যে বাসের মধ্যে উল্টোপাল্টা গান চালিয়ে ডিজে বাজিয়ে যায়, তো ওখানে ডিজে বলতে শুধু রাধা 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 রাধা। বাস এত সুন্দর, বাসের মধ্যে কিন্তু যারা বাস চালায় তাদের প্রত্যেকের ড্রেস আছে আলাদা আলাদা, দেখে যেন সব পুলিশ বসে আছে বাস চালানোর জন্যে, এত ভালো লাগবে। কিন্তু এখানে কে লুঙ্গি পরছে আর কে হাফ প্যান্ট পরছে, বাস চালাচ্ছে, কোনো ঠিকানা নেই। তা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্ত। এত রোদ, বুঝতেই পাচ্ছেন, আমি চেয়ে দেখতেই পাচ্ছি না, এত রোদ, আর খালি পায়ে দাঁড়িয়ে রয়েছি পাথরের মধ্যে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি
কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। টাটা, আজকের মতো শুভরাত্রি।